বিএনপি আসলে সবসময় এরকম কিছু বড় ধরনের ভুল করে থাকে। 91 সালে জামায়াত ইসলামের সহযোগিতা নিয়ে তারা ক্ষমতা যাওয়ার পরে তারা যে ভুল করেছিল, জামায়াত ইসলামের নেতৃত্ব বারবার তাদেরকে কিন্তু সেখানে অনুরোধ করেছিলেন। আব্বাস আলী খানের নেতৃত্বে তখন তিনি ভারপ্রাপ্ত আমির ছিলেন, 5 জনের একটা টিম বেগম খালেদার সাথে সাক্ষাৎ করে বলেছেন যে আপনাদেরকে আমরা নিঃশর্ত সমর্থন দিয়েছি, আপনারা ক্ষমতা এসেছেন, আপনারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা মেনে নেন, নির্বাচন সুন্দরভাবে করেন, আপনারা সেখানে দায়িত্ব পালন করে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। সেদিন কিন্তু তিনি সে কথা মানেন নাই। আর না মানার কারণে সেখানে কেয়ারটেকার সরকারের দাবিতে ব্যাপক আন্দোলন হয়েছে। তার মুখে সেখানে বিএনপিকে ক্ষমতা ছাড়তে সেদিন বাধ্য হয়েছে। এইভাবে তারা একটা পর্যায়ে কিন্তু মেনে নেয়, কিন্তু আসলে এর আগে পানিটা গোলা করে। আমরা মনে করছি গণভোটের রায় এই সরকার মানতে বাধ্য হবে, কারণ জনগণ যেহেতু রায় দিয়েছে, 70% মানুষ যেহেতু এই পক্ষে রায় দিয়েছে, এই গণভোটের রায় আজ হোক কাল হোক এই বাংলাদেশে বাস্তবায়িত হবে। কিন্তু বিএনপির এই ভূমিকাটা সেখানে 50 বছর 100 বছর বিএনপিকে এটার জন্য মাসুল করতে হবে। তাদের এই যে আত্মঘাতী বিষয়টা, এটা মানুষের কাছে স্পষ্ট। এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সর্বজান্তা মন্ত্রী হিসেবে ইতিমধ্যে পরিচিত, সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি সংসদে তো স্বীকারই করে ফেলেছেন যে আমরা সেখানে সবকিছু মেনে নিয়েছিলাম শুধু একটা নির্বাচনের জন্য। এখন তাদের আসলে এই যে প্রতারণার মুখোশটা কিন্তু খুলে গেছে। তারা যে আসলে প্রতারণা করে, তারা যে মিথ্যা কথা বলে, তারা যে প্রতারক, তারা যে মিথ্যাবাদী, তারা মানুষকে যে ধোঁকা দেয়, এটা আসলে বলার জন্য আমাদের বলা দরকার নাই। তাদের বক্তব্যটাই যথেষ্ট, তাদের ভূমিকাটাই সেখানে যথেষ্ট। এবং আজকে এই গণভোটের রায় যদি বাস্তবায়িত নয়, রাষ্ট্র একটা ক্ষতিগ্রস্ত মুখে পড়বে এবং আগের একটা ফেসিবাদী ব্যবস্থা সেখানে আমাদের কাছে ফিরে আসবে। এবং আমরা বর্তমান সময়ে সরকারের ভূমিকাটাও সেই দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি।